এই বিষয়ে আমরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের বিষয়ে বহু কিছু মানুষ বেনামিতে বিভিন্ন জেলাতে সংগঠন করে কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে নিজেদের প্রচার করে যাচ্ছে। তো এই বিষয়ে আমাদের এক কিশোর বর্মন রাজ্যের ভারতীয় জনতা পার্টি কর্মকর্তা কিশোর বর্মন আমাকে বৌদ্ধটাকে ডেকেছিল। আমরা সমস্ত কাগজপত্র তাকে আমরা সামিল করেছিলাম। সেই সময় উনি বলেছিলেন এই মুহূর্তে আপনারা কোনো কিছু কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নেবেন না, আপনারা আপনাদের মতো যেমন ইউনিয়ন চালাচ্ছেন সেরকম করুন। আমরা সেই মোতাবেক শ্রমিক সংগঠনকে ভেতরে ভেতরে জেলায় জেলায় আমাদের কর্মকার্য চলেছে এবং চলছে। মূলত আমরা বলেছিলাম যে আমাদের শ্রমিক সংগঠনের মূল কাজ যারা আমরা আছি তারা প্রত্যেকেই আমরা বিজেপির কর্মকর্তা, কেউ ছিলাম বা কেউ নেই বা সবাই সাপোর্টার। তা আমরা বিজেপির নীতি আদর্শ আমরা তাকে সম্মান দিই। আমাদের এই শ্রমিক সংগঠনে যারা আছে তারা আমাদের ভারতের বিজেপির নীতি আদর্শ সম্মান দেয়। এই কারণে আমাদের এই উদ্দেশ্য ছিল শ্রমিক সংগঠনকে সংগঠিত করে তাদের যেমন সুখ সুবিধার পাশাপাশি যখন রাজ্যের বা কেন্দ্রের ভোট কেন্দ্রিক হবে সে সময় আমাদের সেই শ্রমিক সংগঠনের ভোটটা যাতে পদ্ম ফুলে পড়ে সেটা আমাদের বিকল্প চিন্তা, এবং সেই চিন্তাধারা নিয়ে আমাদের এই শ্রমিক সংগঠন। এই শ্রমিক সংগঠন রাজ্য কোনো রাজনৈতিক দলের অনুমোদিত নয় বা হয় না। আমরা প্রাথমিকভাবে একটা অনুমতি নিয়েছিলাম যে আমাদের এই উদ্দেশ্য সকল কথা জানাবার পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটা আমাদের চিঠি দিয়েছিল যে আমাদের পক্ষে এরা কাজ করতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগতভাবে তার ওপিনিয়ন আমাদেরকে দিয়েছিল। সেই জিনিসটার উপর যে বিশাল বক্তব্য আমাদের বক্তব্য বলেছে সেই ধারা নিয়ে গ্রামগঞ্জের জেলায় নানা রকম ভাবে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে, যেমন একদিকে আমাদের প্রচার হচ্ছে তেমনি আমরাও আমাদের যে আইনি কাগজপত্র যারা আমরা আছে আমরা বুক বাজিয়ে আমরা আমাদের কাজ করতে পারছি। যাই হোক, আগামী দিনে আমাদের এই সংগঠন আরো বৃহত্তর হতে চলেছে, সারা ভারতবর্ষে হতে চলেছে বা হয়েছে। এবং এই মুহূর্তে আজকে আমরা ঘোষণা করলাম প্রেসিডেন্টের নাম ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী নীতিশ পাল, যিনি আমাদের সঙ্গে তার বহু রাজ্যকে নিয়ে আমাদের সঙ্গে যোগদান করেছে এবং তাকে আমরা শুভেচ্ছা জানাই, তাকে সাফল্য কামনা করি। পরম্পরা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কর্মী সংগঠন, শ্রমিক সংগঠন এবং তার পরিবারদের আমার শুভেচ্ছা। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে আজকের দিনে আগামী ভারতীয় জনতা পার্টি যে বিধানসভা যে ভোট আগামীতে আসছে, আমরা আমাদের সমস্ত শ্রমিক সংগঠনকে তাদের কাছে নিবেদন থাকবে যে আগামী দিনে আমাদের সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব ভোটে থেকে যারা দাঁড়াবে সেই ভোট তারা সেখানে প্রদান করে। নমস্কার। আজ একটা প্রশ্ন রয়েছে, যে কোনো সংগঠন চালাতে গেলে অর্থ বল, লোক বল দুটোই লাগে। তারা সেখান থেকে কোথা থেকে সাপোর্ট করে পাচ্ছে? রাজনৈতিক শক্তি বলেন বা অর্থ বল কোথা থেকে পাচ্ছে? এই যে সংগঠনটা তারা যে চালাচ্ছে আপনাদের কোথা থেকে তারা পাচ্ছে? যারা যে চালাচ্ছে ওটা আমি বলছি এই রাজনৈতিক সাপোর্ট বলুন বা অর্থ বল বলুন, সেটা তারা কোথা থেকে সাপোর্টটা পাচ্ছে? দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যেটা, এই বাবান ঘোষ যার নামটা আমাদের বৈদ্যবাবু বললেন, স্বপনদা বললেন, এই বাবান ঘোষ একটা বিভিন্ন রকম জালিয়াতি মামলায় যুক্ত। এই সংগঠনের নাম করে, ভারতীয় জনতা মজদুর সংগঠনের নাম করে এই মার্কেট থেকে একবার ৭৪ লক্ষ টাকা জালিয়াতি করেছে এবং সেই মামলায় দীর্ঘদিন জেলও খেটেছে। এবং আমরা শুনতে পাচ্ছি কাঁথি, তমলুক, মেদিনীপুরে আমরা সংগঠন আমাদের আছে বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলার সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। এই সংগঠন করতে গিয়ে ওখানকার লোকাল লোকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি এই যে ফেসবুকে ছাড়ছে আমার ৪ লাখ ৫ লাখ আমার কর্মী আছে, সংগঠন আমি বাড়িয়েছি, এ করছি না করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করছি যে এর বিরুদ্ধে একটু খোঁজ খবর করে দেখার জন্য যে কে ব্যক্তি দিল্লিতে এখন বসে আছে, আমাদের কাছে যতদূর খবর আছে ওইখান থেকে এই সমস্ত কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আপনার নাম? উত্তম মুখার্জি, বিজেপি স্টেট সেক্রেটারি। ঠিক আছে।